হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন পর্বে আসলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি বন্ধুরা। আজকে হচ্ছে নীলষষ্ঠীর ব্রত। আজকে আমার সারাদিন উপোস। কেন, আজকে যারা সন্তানের মা তারা আজকে এই নীলষষ্ঠীর ব্রতটা করে। এটা পুরুষ মানুষরাও করতে পারেন, এটা সবাই করতে পারেন। বিবাহিত মহিলারা সাধারণত এই উপোসটা করে। কেউ সন্তানের জন্য করে, কেউ সন্তানের মঙ্গলের জন্য করে, কেউ সন্তান পাওয়ার আশাও এই ব্রতটা করে। আর আজকে তাই আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আম কেটে নিলাম, কেননা আমাদের গাছে জানো তো কটা আম হয়েছে। আমের আচার বানাতে বলেছে অর্ঘ্যদ্বীপের বাবা। আর আমি তাই সাবু ভেজাতে চলে আসলাম। নতুন লবণ নিলাম, ময়দা আটা নিয়ে যাচ্ছি। কেন, অর্ঘ্যদ্বীপের বাবা আজকে ভাত খাবে না, ওরা রুটি খাবে বন্ধুরা, লুচি খাবে। কেননা ওরা ভাত পছন্দ করে না, আমার জন্যেই আমি একটু ভাত খেতে পছন্দ করি। আর আজকে তো আমি লুচি পরোটাও খেতে পারবো না, কারণ আজকে আমাদের নীলষষ্ঠীর উপোস। তাই জন্যে আমি একটু সাবু ভিজিয়ে দিলাম বন্ধুরা। আর ওদের জন্য একটু রান্না করব আজকে, একটু লুচি আর আলুর দম করে দেবো ওদের। তারপর স্নান টান সেরে আমি নীলষষ্ঠীর ব্রত করব। আমি ঠাকুর ঘরে যাব, গিয়ে আমি আজকে শিব পূজা করব এবং শিবের কাছে একটা অর্ঘ্যদ্বীপের নামে একটা বাতি নিবেদন করব। আর দেখো, তোমাদের কাকু আমের আচার খাবে বলে গুড় কিনে নিয়ে এসছে সকাল সকাল বাজার থেকে, আখের গুড়। আর আমি আমগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, জল ঝরিয়ে নিচ্ছি। এগুলো গাছের আম। এবার পাকা আম করতে পারিনি, কেন জানো তো বন্ধুরা, ছোট গাছ, আর গাছে অনেক আম চুরিও হয়ে গেছে। আর একটু গাছটা বড় হলে তারপরে পাকা আম খাবো। আর অল্প পরিমাণেও হয়েছে, সেই জন্যে ঝড় বৃষ্টি আসবে কি আসবে, পড়ে যাবে, সেই জন্যে আমি আমগুলোকে সবই পেরে নিয়েছি বন্ধুরা। আর কয়েকটা দিয়েছি পাড়া প্রতিবেশীদের, আশপাশের লোকেদের। আর যে কটা ছিল আমি আমের আচার বানাচ্ছি। আর এই দিকে দেখো না বন্ধুরা, আলুর দম হচ্ছে। কেন, লুচির সাথে আলুর দম ওরা খেতে চেয়েছে, তাই আলুগুলো ওই পাশে সিদ্ধ চাপিয়ে দিচ্ছি। আর এখন গুড় দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা আমের আচারটা বানাচ্ছি। এই দেখো, পরিমাণ মতন আখের গুড় দিয়ে দিলাম। আর একটা মশলা আমার বানানো আছে, আচারের মশলা আমার কৌটোয়, যেরকম জিরে, ধনে, পাঁচফোড়ন আর মৌরি, এইগুলো ভেজে শুকনো খোলায় আমি গুঁড়ো করে রেখে দেই। কেননা অনেক সময় অনেক কিছুতেই লাগে চাটনি আচার ফাচার করলে, তাই আমি এই দেখো এই শুকনো খোলায় ভাজা মশলাটা, এখন আচারটা হয়ে গেছে। আর এই এখন নাবিয়ে ফেলবো। আর কিছুটা ভিনিগার দিয়ে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তোমরা কে কে আচার খেতে পছন্দ করো, আমার বাড়ি চলে আসো বন্ধুরা। এই দেখো আচারটা কেমন সুন্দর হয়েছে। আর কাকু আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে। আমার বাবাও আমার হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করত। অনেকেই বলে যে আমার হাতে রান্না বান্না নাকি খুব সুন্দর। যারাই খায় তারাই বলে যে আমার হাতে চুমো খায়, বলে তোমার হাতে রান্না খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়, টেস্টি হয়। কিন্তু বন্ধুরা জানো, একটা সময় কিন্তু আমি রান্নাই করতে পারতাম না। আমার বাপের বাড়িতে মা অসুস্থ হলে কোনো রকম রান্না করতাম। তারপরে তো শ্বশুর বাড়িতে তো কোনো দিন বাড়া ভাত খেতে পারিনি, যে শাশুড়ি ভাত বেড়ে দেবে, বা কাকুও রান্না করতে পারে না, নিজেকে রান্না করে নিজেরই খেতে হয়। হয়তো সবসময় রান্না করতে করতে হয়তো রান্নার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার রান্নাও ভালো হয়ে গেছে। এখন আমি একটুখানি লুচি বানাবো, অর্ঘ্যদ্বীপ খাবে। আর আলুর দমটাও করব, হিং ফোড়ন দিয়ে করব বন্ধুরা। আদা আর হিং ফোড়ন দিয়ে, হিং ফোড়নের আজকে নিরামিষ আলুর দম হবে। রান্না বান্না সেরে এই দেখো বন্ধুরা, হিং ফোড়ন দিয়ে নিরামিষ আলুর দম করছি, জিরে আদা বাটা দিয়ে। এই রান্না বান্না সেরে, স্নান সেরে, আলতা পরে আমি আবার ঠাকুর ঘরে চলে যাব। জানো তো বাঙালি মেয়েরা একটু পুজো করতে ভালোবাসে। আর আমি একটা ঘরের বউ, সেই জন্যে আমি একটা সম্ভ্রান্ত ঘরের বউ। আর আমার শাশুড়ি মা যেভাবে পুজো আচরা করতেন আমি শুনেছি, সেইভাবে আমাকেও করতে হবে। আমার স্বামী সন্তানের মঙ্গলের জন্যে আমাকে পুজো আচরা করতে হয়, সংসারের মঙ্গলের জন্যে আমাদের পুজো আচরা করতে হয়। আর আমি একটু পুরনো দিনের মানুষের মতন পুজো আচরা করতে ভালোবাসি বন্ধুরা। আমি একটু আধুনিকা নয়,
তোমরা আমাকে গাইয়া বলো আর যাই বলো। এই যে খাবার হয়ে গেল, এখন অর্ঘ্যদীপকে খেতে দিচ্ছি। ওর ভীষণ খিদে পেয়ে গেছে, সেই জন্যে আলুর দমও হয়ে গেল, লুচি হয়ে গেল, আর ও খেতে বসে গেল। এইবার আমি আমার কাজ করতে চলে যাব। এদিকের কাজকর্ম হয়ে গেল, আর কাকু সকালবেলা রেশনে গেছেন। তারপরে পুজো আশ্রার সব ফল টল এনে দিয়েছেন। এই দেখো গাছের আম একটা রেখে দিয়েছি, মহাদেবের মাথায় দেবো। আর বেল নিয়ে এসেছি, দুধও নিয়ে এসেছি, সব কিছু নিয়ে জোগাড় করেছি। কাকুই সব জোগাড় করেছে সকাল দিয়ে, আর আমি এই রান্নাবান্নার দিকে সামলাচ্ছি। কিন্তু জানো তো বন্ধুরা, যতই সব কিছু জোগাড় করি, মহাদেব কিন্তু কিসে তুষ্ট বলো তো? বাতাসায় তুষ্ট। এই জিনিসটা হচ্ছে মেন। মানে শিব পুজোয় তোমাকে বাতাসা দিতেই হবে। বাবা বাতাসা খেতে খুবই নাকি ভালোবাসেন, সেই জন্যে আমি বলেছি আগে বাতাসা কিনবে, যেন ভুলে যেও না। এই দেখো, বাবা শুধু একটু বাতাসা আর বেলপাতাতেই সন্তুষ্ট হন। আমাদের মন মানে না, তাই বাবাকে ভালো মন্দ এনে দেই বাবার জন্যে, কিন্তু বাবা আমার অল্পেতেই সন্তুষ্ট হন। এখন আমি পুজোয় বসে যাব। আর এই দেখো, এই আসন ফাসন সব কেচে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, ঠাকুর ঘরটা সাজালাম। কেমন হয়েছে তোমরা বলবে। আর এই দেখো, এই বড় মালাটা নিয়ে এসেছি। আমাদের একটা তারকেশ্বর থেকে ফটো আনা আছে বড় শিবের, সেই জন্যে এই মালাটার দাম বন্ধুরা 40 টাকা নিয়েছে জানো। তাও আমি এনেছি যে বাবার গলায় পরাবো বলে। আমার পুজো করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, পুজো করলে আমি ভীষণ শান্তি পাই। আর এই নীলের বাতিটা নিয়ে এসেছি, বাবা সবুজ রং বাসেন, তাই সবুজ রঙের একটা মোমবাতি নিয়ে এসেছি বাতি ধরাবো বলে। আমি নীল রঙের নিচ্ছিলাম, কাকু বলল সবুজ রঙের নাও, সেই জন্য সবুজ রঙেরই একটা মোমবাতি নিলাম। আর চুলগুলো আমার ভিজে, তাই চুলগুলো ছেড়েই পুজো করছি বন্ধুরা। এই স্নান টান সেরে মাথা ঘষে সকালবেলা সব বাসি কাজটা ছাড়লাম কাকু আর আমি। আর এই দেখো বেল শসা সব 5 রকম ফল দিয়ে, গোটা ফল দিয়ে বাবাকে পুজো দেব। সব জোগাড় যন্ত্র করছি বসে বসে। আর এইরকমভাবে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা। আমার তো উপোস করা বারণ, তাই জন্যে আমি একটু সন্ধে পর্যন্ত আর করিনি। আর ভীষণ জল পিপাসা লাগছে, শরীরটাও ভালো নেই, তার জন্যে বন্ধুরা আমি তাও এখন প্রায় 2টো বাজে। এই 2টোর সময় আমি এখন পুজো করছি, বাতিও ধরিয়ে দেবো। ভাবছি একটু জল টল খেয়ে প্রসাদ খেয়ে শুয়ে থাকবো। আর এই দেখো, এই কাটা ফলটা 10 টাকা নিয়েছে। সব বাবা যা যা ভালোবাসেন যতটুকু পেরেছি জোগাড় করেছি বন্ধুরা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার, আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, তোমাদের আমি ভীষণ ভালোবাসি। আর আমি আমার মঙ্গলের সাথে সাথে তোমাদের মঙ্গল চাই। আর নতুন বছর আসছে, আর 2 দিন পরেই নববর্ষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর অগ্রিম তোমাদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দিলাম। আর আমি এখন পুজো করছি বন্ধুরা, আর সমস্ত ঠাকুরকে সাজাচ্ছি আস্তে আস্তে, সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। আর আমার থেকে ঠাকুরের এটা অনেকটা ডিস্টেন্স, হাত পাই না, তাই একটু ছুঁড়ে ছুঁড়েই ফুলগুলো দিচ্ছি। কী আর করব বলো। এখন এই দুধ, তারপরে ঘি দিয়ে মহাদেবকে শিবকে একটুখানি ঘি মাখিয়ে, তারপরে সিদ্ধি দিয়ে, দুধ দিয়ে, মধু দিয়ে সব কিছু একটা কুমণ্ডলের মধ্যে 5 রকম জিনিস, মধু এইসব দিয়ে একটা আমি চন্দ্রমৃত্যু বানাবো, এবং ওইটা দিয়ে শিবের মাথায় জল ঢালবো আর বাতি ধরাবো। অর্ঘ্যদীপের নাম গোত্র নিয়ে আমি বাতি ধরাবো। আর এই ঠাকুর ঘরে আসলে না আমার কোনো সময় ঠিক থাকে না, মানে অনেক দেরি হয়ে যায় গোছাতে বন্ধুরা। সব ঠিকঠাক গুছিয়েছি কি না খালি ভাবি কোনটা ভুল হয়ে গেল না কি হয়ে গেল, এইসব মনের মধ্যে হয় বন্ধুরা। আর এই দেখো, এই কৃষ্ণ সখাকে একটুখানি সাজাবো। এই দেখো, আমার প্রাণের প্রিয় কৃষ্ণ, আমার পরম বন্ধু, তাকে আমি পায়ে ফুল দিয়ে প্রণাম করব।
আর এই দেখো, এইটা তারকেশ্বর থেকে এই শিব বাবার ফটোটা এনেছিলাম, আর তাই আমি আকন্দর মালাটা শিবের গলায় পরিয়ে দিলাম। আর এমনি রুদ্রাক্ষের মালাই সবসময় পরানো থাকে বন্ধুরা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলবে, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও বলবে। আমি একটা ঘর গৃহস্থ মানুষ, তাই এই ঘরোয়া কিছুই তোমাদের দেখাই, যতটুকু পারি যেটুকু পারি দেখাই। সংসারের কাজ সেরে তারপরে ব্লগ ভিডিও করি। ব্লগ ভিডিও রোজ দিতে পারি না বন্ধুরা, যখন বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে আমি ব্লগ ভিডিও করি দেই, আর শর্ট ভিডিওটা প্রত্যেক দিনই দেই। আর পুজো করতে গেলে জানো তো বন্ধুরা, মাথায় কাপড় দিয়ে পুজো করতে হয়। আমাদের বামুন ঠাকুর বলেছেন যে যখন কোনো বিবাহিত মহিলারা যদি পুজো করেন তখন মাথায় কাপড় দিয়ে বসতে হয়। আমরা যেরকম শ্বশুরকে সম্মান দেই, খুশ শ্বশুরকে সম্মান দেই, বা বাবাকে যেভাবে সম্মান দেই, সেভাবে ঈশ্বরের কাছে নম্র ভদ্র হয়ে নত হয়ে পুজো করতে হয় ভদ্রভাবে। কেন, ঠাকুর একটা পবিত্র স্থান, ঠাকুর ঘর একটা পবিত্র স্থান, সেখানে ভক্তি সহকারে ভালোভাবে বসে পুজো করতে হয় বন্ধুরা। ভক্তিতেই সব, পুজো করলেই হলো না জানো তো, পুজোরও অনেক নিয়মকানুন আছে। আমি এখন ফুলের এটা নিয়ে নিলাম, ওই প্লাস্টিকটা। এখন শিব বাবাকে সাজাচ্ছি, আর এই ডুগডুগিটা পাশে রয়েছে, আর এই ধূপ দিয়ে আর একটুখানি বাতি ধরাবো, ধুয়ে পুজোটা করে ফেলছি বন্ধুরা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা কে কে নীলষষ্ঠীর ব্রত করেছো আমাকে অবশ্যই জানাবে, আর কে কে শিবের ভক্ত তারা আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা কমেন্টে হর হর মহাদেব লিখবে, তাহলেই আমি আনন্দ পাবো খুব, আমার খুব পুজো সার্থক হবে তাহলে। এখন আমার পুজোটা হয়ে গেল বন্ধুরা, আর খিদেও পাচ্ছে না, অনেকটাই বেলা হয়ে গেল, তাই ভাবছি পুজো করে একটুখানি জল খেয়ে, গরম পড়েছে, জল খেয়ে একটু ফল প্রসাদ একটু মিষ্টি খেয়ে একটু রেস্ট নেবো। ভাবছি সন্ধেবেলা সাবু খাবো। এই দেখো আমি এখন বাতি ধরাচ্ছি। আর চুল ছেড়ে পুজো করা কি যায়, কিন্তু আমি আজকে চুল ছেড়ে পুজো করতে বাধ্য হচ্ছি। কেন বলো তো বন্ধুরা, এই চান করে উঠেছি, চুলগুলো সম্পূর্ণ ভিজে, তাই জন্যে চুল ছেড়ে পুজো করছি। এখন পুজো প্রায় হয়ে এসছে, অনেকক্ষণ ধরেই পুজো করছি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমার ছেলেও যেন ভালো থাকে, আর আমার যারা বন্ধু, যারা আমার সাবস্ক্রাইবার, তারাও যেন ভালো থাকে, এই বলে আমি পুজোটা শেষ করলাম। এখন আমি তুলসী মাতাকে একটু জল দেবো, ফুল দেবো। কেন, আমি পুজোর শেষে মা তুলসীকে একটু জল ঢালি, আর আমাদের ছাদে তুলসী গাছ আছে, আর রোজই জল দেই বন্ধুরা। তুলসী গাছগুলো কেমন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে তো, আবার নতুন করে বর্ষা পড়লে আবার গাছ এনে বসাতে হবে। কেন, গাছগুলো খুব রোদের তাপে বৃষ্টি হচ্ছে না, গাছগুলোর অবস্থা খুবই খারাপ। তুলসী গাছের অবস্থায় দেখো, সাবু ভিজিয়েছিলাম, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। এখন প্রায় সন্ধে 7টা 7:30 বাজে। আর অর্ঘ্যদীপের বাবা এখন আজকে দোকানে গেছে, আমি দোকানে যেতে পারিনি, আমার শরীরটা ভালো লাগছে না, ভীষণ শরীরটা খারাপ লাগছে, তার জন্যে ওর বাবা দোকানে গেছে, ছুটি আছে বলে। এখন আমি সাবু মাখা করছি, অর্ঘ্যদীপ আর আমি সাবু মাখা খাবো। আর অর্ঘ্যদীপ তো খুব ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, আমরা খাবো আর ওর বাবার জন্য রেখে দেবো। আমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, পাশে থেকো বন্ধুরা। আর আমি তো তোমাদের বলেই দিয়েছি যে আমার একটা সিলভার প্লে বাটনের খুব শখ, সেটা যেন শিগগিরই পেয়ে যাই। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আমার ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে বন্ধুরা, তোমরা ভালো থেকো। আবার নতুন একটা ব্লগে পর্বে দেখা হবে, চড়কের ভিডিও আসবে, যদি চড়ক দেখতে যাই চড়কের ভিডিও তোমরা পাবে, আর তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার ভিডিও দেখতে কেমন লাগে তোমার